নাওডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্য জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন প্রায় প্রতিদিনই আসে। আমরা আজকে এই জমিদার বাড়ি দেখতে পেয়েছি, কিন্তু এটা যে অবস্থায় আজকে আছে তাতে বিলুপ্তের পথে আমরা দেখেছি। কিন্তু নতুন প্রজন্ম এটা হয়তোবা দেখতে পাবে না। সেজন্য যদি সরকারিভাবে এটা সংস্কার হতো তাহলে নতুন প্রজন্ম এটাকে দেখতে পেত এবং জমিদার বাড়ির ঐতিহ্য সম্পর্কে জানতো। আমার বাড়ি বেলাহাট। আমি নাওডাঙ্গায় এসেছি জমিদার বাড়িতে বেড়াইতে এবং আমার সাথে আমার বন্ধুরাও এসেছে আমার সাথে ঘুরতে। আমরা জমিদার বাড়ি দেখতে এসেছি। অনেকেই বলেন কি এখানে দেখার মতন অনেক জিনিস আছে এবং কেউ পুরানা হিসাবে বলে এটাকে নাকি রাজবাড়ি বলা হয়। এবং আমরা এখানে আসলাম, অনেকবার ঘুরছিলাম। আমি যখন একটু ছোটো ছিলাম তখন এখানে আসছিলাম, ঘুরছিলাম, ঘুরে বেড়াইছিলাম এবং আমার ছোট ভাই বোনরাও আমাদের সাথে এসেছিলো। যতবারই এটা আমি দেখি না কেন আমার মন ভরে না। সরকার যদি এই রাজবাড়িটা বলতে গেলে মানে জমিদার বাড়ি যদি কোনো পদক্ষেপ নিত সরকার, তাহলে খুব ভালো হতো এবং সংস্কার হিসেবে এটা তুলে ধরলে অনেক ভালো হতো এবং দূরান্ত থেকে অনেক মানুষ এটা দেখার জন্য আকর্ষণীয় হিসেবে চলে আসতো দেখার জন্য। আমরা অনেক দূর থেকে এসেছি এই জমিদার বাড়ি দেখার জন্য। দেখলাম, ভিতরে গেলাম, দেখলাম অনেকই সুন্দর, কিন্তু অনেকে মানুষ বলতেছে জমিদার বাড়িটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা বলতেছি আমার বলার, আমি যেটা বলতেছি যে এটা যদি সরকার কোনো হিসাবে এটা সংস্কার করতো তাহলে হয়তো পরবর্তীতে যারা দেখতে আসবে তারা হয়তো দেখতে পারবে এটা। আমার বাসা বালারহাট। আমরা এখানে নাওডাঙ্গায় জমিদার বাসা দেখতে এসেছি বান্ধবীর বাসাও। তা আগে বান্ধবী বলতো এটা আগে অনেক সুন্দর ছিল, এখন নষ্ট হয়ে গেছে। জমিদার বাসা ভালো করে, জমিদার বাড়ি অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসি দেখতে পারবে নেক্সট টাইম। আমাদের বাড়ি গজেরগুটি। আমরা বান্ধবী ভাই জমিদার বাড়ি দেখতে এসেছি। জমিদার বাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, মেলা জিনিস আছে, পুরানা হয়ে গেছে। এটা হচ্ছে ভাঙতির পথে গিয়েছে, পরবর্তী মানুষ জন্ম নিলে পরে আর দেখতে পারবে না। সেই জন্য এটা মজবুত করার জন্য সরকারকে বাড়ি এখানে নাওডাঙ্গা এলাকাতেই বাড়ি। আমাদের জন্মের পর থেকেই আমরা এই বাড়িটা এরকমই দেখতেছি। পুরানো আমলের জমিদার বাড়ি। জমিদার নাকি যুদ্ধের আগেই এখান থেকে ভারত চলে গেছে সহপরিবারে, ফ্যামিলি সহকারে। তো তখন থেকে এ যাবত বাড়িটা এভাবে পরিত্যক্ত পড়ে আছে। যদি ভবিষ্যতে এই বাড়িটা যদি সংস্কার করা হয় তাহলে হয়তো পূর্বজন্ম আরও ভালো কিছু দেখতে পারবে। আশা করি যদি এই বাড়িটা যদি সংস্কার করে তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম এই বাড়িটাকে স্মৃতি হিসাবে ধরে রাখতে পারবে বা দেখতে পারবে। প্রমোদরঞ্জন জমিদার বাড়ি। তো বাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন হচ্ছে যে প্রায় ধ্বংসের পথে, বিল্ডিং ধসে পড়তেছে, আগাছা জন্মে গেছে বিল্ডিংয়ে। তো এই জমিদার বাড়ি মানে ব্রিটিশ আমল থেকেই এখন পর্যন্ত যতটুকু আছে, তো প্রায় শেষের দিকে। এই জমিদার বাড়ি হচ্ছে যে দুইটা পুকুর আছে, একটা রাজার পুকুর, একটা হচ্ছে রানীর পুকুর। তো এবং শিব মন্দির আছে, বিষ্ণু মন্দির আছে, দুর্গা মন্দির আছে, সব কিছুই এখন হচ্ছে বিলুপ্তির মানে শেষ পর্যায়ে। এমত অবস্থায় যদি সরকার বা রাষ্ট্রপক্ষ এই জমিদার বাড়িটির মেরামত করে বা সংস্কার করে, তো জমিদার বাড়ি টিকে থাকবে এবং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। বিজয়, আমি এই জমিদার বাড়ি ওই যে ভিতরে মন্দির আছে ওখানে আমি পূজা পার্বণ করি। এই জমিদারের নাম ছিল প্রণবানন্দ বক্সী। এদিন নাকি আমার বাবাটা শুনছি এখানে মারা যাওয়ার এনার 3 ছেলে ছিল। তাই এই দিক মধ্যে ব্রিটিশ সরকার জমিদারি তুলে দেয়, তখন এরা ভারতে চলে যায়। এখানে আর এবার কোনো ইয়া বলতে নেই, আত্মীয় স্বজন কাউ নেই, সব পরিবারে চলে গেছে। বাড়িটা এখন ভাঙা চুরের পথে হয়েছে। যদি সংস্কার হতো তাহলে খুব ভালো হতো। তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছিলাম যে এই জমিদার বাড়িটা দেখার মতো একটা জিনিস ছিল এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে। তো আরও আশা করব যে জিনিসটা হলো যে এটা যেহেতু একটু জমিদার বাড়ি, একটা প্রাচীন একটু ঐতিহ্য আমরা মনে করি, তো এটাকে সংরক্ষণ করার জন্য সুধীমহল থেকে শুরু করে সরকারেরও এগিয়ে আসা উচিত। হ্যাঁ, সরকার যদি এগিয়ে আসে তাহলে এই জমিদার বাড়িটা এখনও যা আছে এটাকে রক্ষা করা সম্ভব। কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, চ্যানেল এস।